আমাদের স্টুডিওর টেবিলে পড়ে রয়েছে Redmi Note 11 Pro। আমি ইউজ করছি ফোনটা, ভালো লাগছে এবং খুব তাড়াতাড়ি Redmi Note 11 Proর একটি ফুল রিভিউ আসতে চলেছে, অবভিয়াসলি আমার সৎ মতামতের সাথে। আর হ্যাঁ, Redmi Note 11 Proতে জি ক্যাম কেমন কাজ করছে এটার উপর কি ইন্টারেস্ট আছে? যদি ইন্টারেস্ট থাকে কমেন্টস করবেন, অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, আজকে ভিডিওটা Redmi Note 11 Pro সম্পর্কে নয়, আজকের ভিডিওটা হলো রিয়েলমির একটা বড়সড় ভুল 2022-এ এসে, এবং সেটি হলো Realme 9i-কে লঞ্চ করে। কেন এমনটা বলছি এবং Realme 9i এর অনেস্ট ইমপ্রেশন বা অনেস্ট ওপিনিয়ন আপনাদের সঙ্গে শেয়ার করব। কেনা উচিত কি কেনা উচিত না। বাই দ্য ওয়ে, কেমন আছেন আপনারা? আমার নাম সুমন। তো আজকে Realme লঞ্চ করে দিল ইন্ডিয়াতে Realme 9i at the price of 13,999, 4GB 64GB, আর at the price of 15,999, 6GB 128GB। রিয়েলমির একটা কাজ আমার অতটা বুঝতে পারলাম না, কীরকম না 2021 সালের সেপ্টেম্বর মাসে রিয়েলমি লঞ্চ করেছিল Realme 8i, ঠিক তার 4 মাস পরই Realme 9i লঞ্চ করে দিল। আমার কথা হলো, একটু তাড়াহুড়ো হয়ে গেল না রিয়েলমি? বাই দ্য ওয়ে, তাড়াহুড়ো আপনারা করুন সাবস্ক্রাইব এরকম অনেস্ট কিছু ভিডিও দেখার জন্য। আর আমাদের বাংলা পরিবারকে সবার আগে যেতে হবে, তো তার জন্য অবশ্যই আমরা আপনাদের সাহায্য চাই। কমেন্টস করতে ভুলবেন না, এবং আপনার একটা লাইক আমার চ্যানেলের হুলিয়া বদলে দেবে। আর হ্যাঁ, আমাদের ভিডিওর ডেসক্রিপশনে একটা লিঙ্ক আছে, সেই লিঙ্কের মাধ্যমে আমাদের অফিসিয়াল পেজ ফেসবুকে চলে আসুন। তো Realme 9i লঞ্চ হলো এবং প্রাইসটা কোথাও না কোথাও আমার একটু আনজাস্টিফাইড লেগেছে। আমার মতে 11 থেকে 12 হাজারের মধ্যে লঞ্চ করা উচিত ছিল। 22শে জানুয়ারি এটি আপনারা কিনতে পারবেন। তবে হ্যাঁ, আপনারা যদি চান তাহলে Realme 9i এর ভিডিও আনবো, আনবক্সিং, তবে আপনারা অবশ্যই কমেন্টস করবেন। তো Realme 9i এই স্মার্টফোনটায় কি এমন এক্সট্রা দেওয়া হলো? নাথিং। Realme 8i আপনারা যদি দেখেন তাহলে মিডিয়াটেকের G96 এই প্রসেসরটা পায় এবং 120 হার্টজের রিফ্রেশ রেট। আর এখানটায় আমাদের কোয়ালকম স্ন্যাপড্রাগনের প্রসেসর দেওয়া হলো, এবং রিয়েলমি ক্লেম করছে যে প্রথম একটি স্মার্টফোন যেখানে কোয়ালকম স্ন্যাপড্রাগনের 680 প্রসেসরটি ব্যবহার করেছে তারা। এবং গোটা লঞ্চ ইভেন্টটা দেখলাম পুরো ড্রামাটিক স্টাইলে, নাটকে ভর্তি ছিল এবং নাটকীয়তা একটা এক্সট্রা লেভেলে ছিল। কখনো ডাইনামিক র্যাম, তো কখনো এখানটা দেখানো হয়েছে এক্সপ্যান্ডেবল র্যাম, ব্যাটারি দুর্দান্ত এবং এফিসিয়েন্সি। কোয়ালকম স্ন্যাপড্রাগনের 680 6nm বেস টেকনোলজির একটি প্রসেসর Realme 9i ব্যবহার করা হলো, এবং আপনি কখনোই এটা হাইফাই প্রসেসর ভাববেন না। ইভেন মিডিয়াটেক G96 আমার মতে অনেক বেটার। এবং এই যে প্রসেসরটা এখানে ব্যবহার করা হয়েছে কোটেক্স ARM A73 এবং A53 এবং 2.4 GHz এটি ক্লক। পারফরমেন্সের দিক থেকে আমরা বলবো যে লেট ডাউন হয়তো আপনাকে করবে না, বাট হেভি টাস্কিংয়ে আপনি বুঝতে পারবেন হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন G96 ফ্রম মিডিয়াটেক অ্যান্ড কোয়ালকম স্ন্যাপড্রাগন 680। একটা ব্যাপার থাকেই। তো আমি এই স্মার্টফোনটাকে প্রসেসর অনুযায়ী অত মানানসই মনে করলাম না, মানে নাম্বার অত দিতে পারলাম না, আমাকে ক্ষমা করবেন। Realme 9i এই স্মার্টফোনটা একটি 4G স্মার্টফোন। ওয়্যার ইজ দ্য আপগ্রেড? আমরা ডাউনগ্রেড দেখলাম Realme 8i এর সঙ্গে। Realme 8i আপনারা অফারে 12,000-এর মধ্যেও পাবেন, 11,000 সামথিংয়েও, যেখানে 120 হার্টজের রিফ্রেশ রেট পেয়েছিলাম। আর এখানে 6.6 ইঞ্চেসের একটা পাঞ্চ হোল ডিসপ্লে। পাঞ্চ হোলটা আমার বড় মনে হয়েছে, এবং এখানে 90 হার্টজের রিফ্রেশ রেট। আবার সেই কথা রিয়েলমি ভাষায়, এফিসিয়েন্সি ব্যাটারি পারফরমেন্স আপনাকে ভালো দেবে। এবং এই স্মার্টফোনটিতে আমরা 180 হার্টজের টাচ স্যাম্পলিং রেট পাচ্ছি, এবং ডিসপ্লেতে এবার কর্নিং গরিলা গ্লাসের প্রোটেকশন দেওয়া হয়নি, দেওয়া হয়েছে ড্রাগন টেলের প্রোটেকশন। কস্ট কাটিং, আপগ্রেডেশন কোথায়? আবার এই স্মার্টফোনটি অ্যাডাপটিভ যে টাচ রিফ্রেশ রেট তার সঙ্গে এসছে, কখনো 30, কখনো 90, কখনো 60, কখনো 70, মানে ব্যাটারি বাঁচবে। মুভিজ বা যে কোনো কন্টেন্ট অনুযায়ী এটি আপনার ওঠানামা করবে। এই স্মার্টফোনটির ডিজাইনও খুব যে আপনাকে আহামরি দিবে তা নয়,
পলিকার্বনেটেড ডিজাইন ব্যবহার করেছে এবং এই স্মার্টফোনটি অ্যাজ Realme GT Neo 2, যেখানে ক্যামেরার লেআউটটা আপনাকে OnePlus-এর কথাও মনে পড়িয়ে দিতে পারে, মনে করিয়ে দিতে পারে। এবং এখানে আমরা 3টে ক্যামেরা পাচ্ছি, 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, দেন 2 কোথায় আপগ্রেড, ম্যাক্রো বা ডেপথ কোনোটাই আপনার কাজের নয়, জাস্ট 50 মেগাপিক্সেল। এবং সামনে আমরা 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা পাচ্ছি। আমার মনে হয়েছে ক্যামেরাতেও দুর্বল এই স্মার্টফোনটি, অ্যাটলিস্ট 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাড করা উচিত ছিল। বাই দ্য ওয়ে, এই স্মার্টফোনটার আরেকটা জিনিস আপনাদের বলি, সাইডে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, অবভিয়াসলি 3.5mm জ্যাক রাখা হয়েছে, মাইক্রো এসডি কার্ড আপনি ব্যবহার করতে পারবেন এবং এই স্মার্টফোনটিতে ডুয়াল স্পিকার দেওয়া হয়েছে। বাট ওটা খুব যে লাউড তা নয়, কিন্তু মানে ভিডিওতে যা বলছে, অনেকেই শর্ট ভিডিও বানিয়েছে, অ্যাভারেজ আমি বলতে পারি। এবং এই স্মার্টফোনটিতে আমরা 5000 mAh পাচ্ছি ব্যাটারি হিসাবে, দ্যাটস গ্রেট। এবং 33 ওয়াটের ডার্ট চার্জার, এটাও আমি বলবো এই দামের মধ্যে রিয়েলমি আমাদের প্রোভাইড করেছে। এবং ব্যাটারি ব্যাকআপ আপনাকে অবশ্যই ভালো দেবে। Realme UI 2.0 অ্যান্ড Android 11 এটি রান করছে। Android 12 অবভিয়াসলি আসবে Realme UI 3.0-র সঙ্গে। এবং এই স্মার্টফোনটিতে UFS 2.2 স্টোরেজ টাইপ, LPDDR4X RAM টাইপ ব্যবহার করা হয়েছে, দ্যাটস গ্রেট। কিন্তু ঘটনা হলো এটি একটি 4G স্মার্টফোন। আবার এক জায়গায় আপনাদেরকে আঘাত করব। এবং ক্যামেরাটা আমার দুর্বল মনে হয়েছে, ডিসপ্লেতে একটু দুর্বল মনে হয়েছে। এবং এই স্মার্টফোনটার আরেকটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই, এটি কিন্তু পলিকার্বনেট। এবং Realme 9i এই স্মার্টফোনটাতে এক্সপ্যান্ডেড র্যাম সেটা আপনি করতে পারবেন শুধুমাত্র 6GBর সঙ্গে, যেটা আপনার স্টোরেজ থেকে 5GB নিয়ে 11GBতে পরিণত করবে। এবং এই নিয়ে দুর্ধর্ষ ভাবে যে লঞ্চ ইভেন্ট সেখানে দেখানো হয়েছে, দ্যাটস ইট। তো 14,000 এবং 16,000-এ Realme 9i কেনা উচিত না? আমার মতে Realme এইটাই এই মুহূর্তে ভালো বলবো, কারণ ওটা আপডেট পেতে একদম ওয়েল অপটিমাইজড। বাট এটা নতুন স্মার্টফোন, হ্যাঁ আপনি আপগ্রেড করতে চাইলে করতেই পারেন, বাট এমন কিছু আপগ্রেডেশন এখানে দেওয়া হয়নি এবং Realme করে নিয়েছে তাড়াহুড়ো। তাই আমাদের পরীক্ষায় বা আমাদের ওপিনিয়ন ভিডিওতে Realme 9i ফেল করলো। আশা করি আগামী দিনে আরও অনেক স্মার্টফোন Realme-র হাত থেকে পাবো, তবে এত তাড়াহুড়ো নয়, আর একটু ভালো কিছু স্পেসিফিকেশন দিয়ে আমরা পেতে পারি। চলুন হাসতে বিদায় নিই। ভিডিও ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করুন। ধন্যবাদ।